রাজধানীর মেরুলবাড্ডায় ৫ই আগস্টের ছাত্র আন্দোলনের কর্মীর বসতভিটা দখলের চেষ্টায় কতিপয় বিএনপির নামধারী সন্ত্রাসী দীপক কুমার দাস ও আব্দুল মালেক গংদের বিপক্ষে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় এই সংবাদ সম্মেলন করা হয়। এ সময় ভুক্তভোগী পরিবারটি দাবি করেন ৫ই আগস্টের পর বিভিন্ন সময় বাড়ির কাজ করতে গেলে সন্ত্রাসীরা মোটা অঙ্কের চাঁদা দাবি করে, চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি প্রদান করে। ভুক্তভোগী পরিবারটি জীবনের নিরাপত্তা চেয়ে থানায় মামলা ও জিডি করেও সমাধান পাচ্ছে না এবং নিজ বসত ভিটাতে নির্ভয়ে সন্ত্রাসীদের জন্য বসবাস করতে পারছে না। এ সময় প্রশাসন ও প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে ভুক্তভোগী পরিবার। আসসালামু আলাইকুম, আমার নাম তানভীর হাসান হৃদয়। আমি কবি নজরুল গভর্নমেন্ট কলেজে বিবিএ থার্ড ইয়ারে পড়ি। আমি জুলাই আগস্টের সেই আন্দোলনের সরাসরি অংশগ্রহণকারী। আমরা এত আন্দোলনের পর দেশ স্বাধীন করার পরেও আমার পরিবারকে আমি স্বাধীন করতে পারিনি। আমি যেখানে থাকি সেটা হলো আফতাবনগর স্টেট ইউনিভার্সিটির পিছনে ট্যাগপাড়ায় থাকি আমরা। সেখানে একদল চাঁদাবাজ রয়েছে, জমি দখলকারী একদল রয়েছে, যার প্রধান হলো দীপক কুমার দাস এবং তার আপন ছোট ভাই পলাশ কুমার দাস। তিনি আওয়ামী লীগের ৩৬ নং ওয়ার্ডের আনন্দনগর ইউনিটের প্রচার সম্পাদক ছিলেন। ফ্যাসিস্ট আমলে আমরা বাড়ি করি, প্রথমে একটি বাড়ি করি আমাদের নিজের জমিতে। তখন তারা বিভিন্ন রকম চাঁদা দাবি করে। আমরা চাঁদা না দেওয়ায় তারা বিভিন্নভাবে বস্তিবাসীর সহায়তায় তারা একটি বস্তি নিয়ন্ত্রণ করে। এই বস্তির লোকদের দ্বারা তারা মাদক ব্যবসা, চাঁদাবাজি, ভূমি দখল, পাশে একটা টাওয়ার রয়েছে, সেখানে তারা মাদক সেল করে। আব্দুল মালেকের দ্বারা পরিচালিত করে মাদক ব্যবসাটা। তারপর আমরা আমাদের যখন চাঁদা চাই আমরা তখন তারা দিতে প্রত্যাহার করি, তাদের প্রস্তাবটা প্রত্যাহার করি। তখন তারা এই বস্তিবাসীর সহায়তায় আমাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করে, আমাদের পরিবারকে উপর বাড়ি ভাঙচুর করে। এটা ফ্যাসিস্ট আমলে হয়েছিল, আওয়ামী লীগ আমলে হয়েছিল। তারপর আমরা বাধ্য হয়ে আমরা পুলিশের কাছে যাই, কিন্তু পুলিশ তার দীপক কুমার দাসের আপন ছোট ভাই আওয়ামী লীগের পদে থাকায় থানা আমাদের কোনো সহযোগিতা তখন করেনি। তখন আমরা বাধ্য হয়ে আদালতের মাধ্যমে একটি মামলা দায় করি। একটা মামলা দাঁড়া করে তখন তারা কিছুটা হলেও একটু চুপ ছিল, কিন্তু আমাদের বিভিন্নভাবে সাইডটা করে। বাবা হাঁটতে গেলে বাবাকে ধরে মারতে আসে, বিভিন্নভাবে অত্যাচার করে ভালোভাবেই। তারপর আমরা কোনো রকম তারপর পুলিশের যখন আমরা মামলা দায় করি তখন পুলিশ একটু হলেও আমাদের সাপোর্টে আসছিল। তারপর একটু আপাতত তখন একটু চুপচাপ ছিল, ফ্যাসিস্ট আমলে একটু চুপচাপ ছিল। কিন্তু তারপরে এই ৫ই আগস্টের পরে তাদের হামলা আরও ব্যাপকভাবে বেড়ে যায়। তারা আমাদের বাড়িঘর ৫ই আগস্ট আমাদের যে জমিটা ছিল, আমাদের বাসার সামনে আমাদের জমি আছে, 4.5 কাঠা একটা জমি আছে। সেই জমিটা তারা দখল দেয়, সাথে তারা দখল দেয়। টিনের বেড়া ছিল, বেড়া খুলে তারা দোকানপাট বসানো শুরু করে। আমরা যখন আমাদের জমিতে পাড়া দিতে যাই বা ওদের আটকানো মানা করতে যাই, তখন বস্তিবাসী আসে, আমাদেরকে মারধর শুরু করে। আমার বাবার গায়ে হাত তুলছিল। বাবা রাতে বাসায় আসতে পারে না, ওদের বড়া 10 লাখ টাকা চাঁদা দাবি করছে। যদি চাঁদা না দেই তাহলে আমরা আমাদের বাড়িতে ঢুকতে পারবো না, জমিতে দূরের কথা। এমনভাবে আমাদেরকে হুমকি ধুমকি দেয়। আর আমরা যদি থানায় জিডি করি, থানায় মামলা করি ওদের নামে, আবার যদি কমপ্লেন করি, তাহলে ওরা বসে ঘরের ভিতরে ঢুকে আমাদেরকে গুলি করে মেরে ফেলবে, এমনভাবে হুমকি ধুমকি দিয়েছে আমাদেরকে। তারপরেও আমরা ভয়ে কিছুদিন চুপ ছিলাম, কিন্তু তাদের অত্যাচার আর কমেনি। অত্যাচার কমেনি কোনোভাবে। তারপরে আমার ছোটো ভাই তার গায়ে হাত দেয়, হাত তুলে তার বন্ধুবান্ধবের গায়ে হাত তুলে। ওরা কেন আসছে এখানে, তাদের গায়ে ওদেরকে হুমকি ধুমকি দেয় যাতে ওরা আমাদের পক্ষে না আসে, আমাদেরকে দেখতেও আমাদের আশেপাশে না আসে, সেজন্য ওদের হুমকি ধুমকি দেয়, ওদের চলে যেতে বলে। তারপর আমার ছোটো ভাই গায়ে হাত তোলার পর আমার বড় ভাই, যার বয়স 33-32 হবে, সে দোকানে যাচ্ছিল। দেন তাকে এলোপাথারিভাবে মারধর শুরু করে। তারপর আমরা যে থানায় যাই, এত অত্যাচার সহ্য করার পর, এত তার ব্যবহার থানাতে জানানো উচিত। পর আমরা থানায় এটা জিডি করি। থানায় এনে আমাদেরকে তারপর ওদের আক্রমণ, ওদের আত্মঘাতী হামলা কমেই না। ওরা বারবার গায়ে হাত ধরে। থানা ওরা পাত্তা দেয় না। ওরা মনে করছে ওদের দেশটা এমন, আমরা আন্দোলনে নেমেছি, আমার দেশটা স্বাধীন করার যে রাস্তায় নেমেছি, কিন্তু আমার নিজের পরিবারকে স্বাধীন করতে পারছি না। আমার নিজের পরিবার আমাদের এখন আতঙ্কের মুখে। তারা আমার বাবাকে স্বাধীনভাবে চলাফেরা করতে দেয় না। আমাদের জায়গার উপর অবৈধভাবে দোকান টোকান দিয়ে থাকছে। আমরা যখন বলতে যাই কিছু, তখন আমার বাবার গায়ে হাত দেয়, আমাদের উপরে হাত দেয়। এভাবে পর আমরা জিডি করি, জিডি হয়, কিন্তু থানায় ওদের ব্যাপারে কোনো অ্যাকশন নেয় না। তার এর প্রধান, এই গ্রুপটার প্রধান হলো দীপক কুমার দাস। তার আপন ছোট ভাই পলাশ কুমার দাস।
এবং একটা তার চাচাতো ভাই একটি আছে, তারা হলো নাম সজল কুমার দাস। তারা এই 3 ভাই মিলে আওয়ামী লীগের আমলে যেভাবে চাঁদাবাজি করছে, এখন বর্তমানে আর তাদের চাঁদাবাজি, হামলা, বিদ্বেষ আরও দিন দিন বৃদ্ধি পাচ্ছে বেশি আরও। তারা দীপক কুমার দাস বলে বেড়াচ্ছে সে বিএনপির 37 নং ওয়ার্ডের মূল বিএনপির সভাপতি, সেটা বলে বেড়াচ্ছে আর কি। বিএনপির নাম ধরে, বিএনপির নাম ভাঙিয়ে সে চাঁদাবাজি করছে, মাদক বিভিন্ন বাজার থেকে টাকা উঠাচ্ছে, তারপর মাছের আড়ত দখল করে খাচ্ছে, বিভিন্ন জায়গা জমি দখল করে বস্তিবাসীকে বসায় রাখে, যাতে করে আমরা যখনই জায়গার মালিক জায়গা বুঝতে যায় তখন তাদের এলোপাতাড়ি মারধর করে তাদেরকে ভাগিয়ে দেয়। কিন্তু আমাদের বাসা ওইখানে, আমরা চাইলেও ভাগতে পারছি না। আমরা যদি চলে যাই, বাসা ছেড়ে ওদের ভয়ে চলে যাই, তাহলে আমাদের বাড়ি ঘর জমি জমা সব ওরা দখল করে নিয়ে নেবে। এবার আমাদের জমি অলরেডি ওরা দখল করে রেখে দিয়েছে। ওরা বলছে পরে ওদেরকে যদি 10 লাখ টাকা দেয়, তাহলে তারা ওই যে যাদেরকে দখল দিয়েছে তাদেরকে তারা সরায় ফেলবে।